যে মরিচ শুকানো শেষ, এখন হচ্ছে গুঁড়া করব। ফার্স্ট হচ্ছে এই যে পালসে দিয়ে মানে একবার একটু দেবো, তাহলে এর ভিতরে মরিচটা একটু গুঁড়া হবে, তখন আর একটু দিতে পারবো। আবার বেশি পরিমাণে দিলে না মানে গুঁড়া করা যায় না, ভালোভাবে গুঁড়া হয় না। যে দেখেন পরিমাণে কতটুকু হয়ে গেছে। এখন এর সাথে আর একটু অ্যাড করবো। আর আমি তো মরিচের ডাঁটাগুলো ফালাই না, কারণ অতিরিক্ত ঝাল তো, ডাঁটাগুলো সহ দিলে একটু ঝাল আর কি ব্যালেন্স হয়। যে গুঁড়া করা শেষ, একবার হচ্ছে দেই আমি আইস ক্রাশিংয়ে, আর একবার দেই হচ্ছে স্মুদি, এই দুইবার আর কি দিয়ে তারপর দেখাইতেছি যে কীরকম হইলো। অত তো মিহি হয় না, কারণ এটা তো বাজারের মেশিন না, তারপরে যেটুকু হয়। মরিচটা হচ্ছে কি ভালোভাবে শুকানো হলে আরও সুন্দরভাবে গুঁড়ো হয়। যে দুইটা আস্ত রয়ে গেছে, এরকম দুই একটা আস্ত থেকে যায়, এগুলো আবার পরে আবার যখন ব্লেন্ড করি তখন দিয়ে দিই। এখন এগুলোকে হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে রাখবো, কারণ গরম গরম অবস্থায় বক্সের মধ্যে ঢুকায় যদি বক্সের মুখ বন্ধ করি তাহলে নষ্ট হয়ে যাবে। একটা বাটিতে রাখবো আধা ঘন্টার মতো, একটু ঠান্ডা হলে তারপরে বক্সে ঢুকাবো। আর যদি বাইরে রোদ থাকে, বাতাস না থাকে, তখন আধা ঘন্টার মতো একটু বাইরে রোদ। আর একটা জিনিস মনে রাখবেন, একসাথে কিন্তু অনেক পরিমাণে আর কি ব্লেন্ড করবেন না। একবারে 3-4 বার গুঁড়া করার পরে এরপরে একটু ব্লেন্ডারকে রেস্ট দিবেন, নাহলে দেখা যায় নষ্ট হয়ে যেতে পারে। আর গুঁড়া করার সময় কিন্তু অবশ্যই নাক মুখ আগে কিছু দিয়ে পেঁচিয়ে নেবেন, নাহলে কিন্তু ঝাঁজে অস্থির হয়ে যাওয়া লাগে।